তৃতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২৯শে মে। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগে সরব ভোটের মাঠ। নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থিতায় আলোচনায় চা শ্রমিক নেতা গীতারানী কানু। প্রভাব বিস্তার মুক্ত নির্বাচন চান প্রার্থীরা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় 2,11,000 ভোটারের মধ্যে 52,000 ভোটারই চা শ্রমিক। প্রতিনিয়ত লড়াই করা এসব শ্রমিকের অধিকার আদায়ে এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন চা শ্রমিক নেত্রী গীতারানী কানু। জনপ্রতিনিধি হওয়ার এই ইচ্ছার পেছনেও আছে হতদরিদ্র পিছিয়ে থাকা মানুষগুলোর জীবনের উন্নয়ন চাওয়া। শুভাকাঙ্ক্ষীদের টাকায় জামানতের টাকা জোগাড় হলেও প্রচারণার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। আমাদের অধিকার আমরা কখনোই পাচ্ছি না, আমাদের ভূমি অধিকার নাই, আমার মাইকিংও হচ্ছে না, আমার কম মাইকিং হচ্ছে, একটা গাড়ি বাইর হচ্ছে, আমার টাকা নাই, পয়সা নাই, আমার নমিনেশনের টাকা যে 1 লক্ষ টাকা এত কষ্ট করে জোগাড় করতে হয়েছে। তৃতীয় দফার ভোটে আরেক প্রার্থী 3 বারের উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান। এ পদে আরেক প্রার্থী কৃষিমন্ত্রীর ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল। তবে বর্তমান চেয়ারম্যানের অভিযোগ, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কৃষিমন্ত্রীর ভাই প্রার্থী হয়েছেন। ক্ষমতার অপব্যবহারের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে বলে মনে করেন তিনি। যারা তাকে আজকে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এসেছেন একটা বিশেষ মহল, তাদের স্বার্থ আদায়ের জন্য তারা এই এলাকার রাজনীতিকে বিতর্কিত করার জন্য ইমতিয়াজ আহমেদ বুলবুল সাহেবকে আবার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন, যেটা দাঁড় করানোর কথা ছিল না। তবে ইমতিয়াজ বুলবুলের দাবি, আইন মেনেই প্রার্থী হয়েছেন তিনি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রার্থী তো কারো না কোনোভাবে কিন্তু প্রার্থী হতেই পারে। আমার মনে হয় আইনেই কোনো বাধা নেই। প্রভাব বিস্তারের কোনো সুযোগ বা প্রভাবিত করার বিষয় তো এখানে আমরা ধরতে মধ্যে রাখছি না। যারা এই ধরনের অভিযোগ করছে এটা ভিত্তিহীন, বানোয়াট। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য যে প্রক্রিয়া, যে কার্যক্রম সম্পন্ন করতে হবে, আমরা সেই কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য প্রস্তুত আছি। তৃতীয় দফায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা ভোটারদের। ডিবিসি নিউজ ডেস্ক।